আসসালামু আলাইকুম। আমি আরিফ। আমি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করতেছি। এখন ইন্টার্নশিপে আছি। আজকে আমি পরিচয় করিয়ে দেবো এমন একজন মানুষের সাথে। তিনি আমার ইন্টার্নশিপ সুপারভাইজার এবং তিনি ইন্ডিয়া থেকে আহ, এখানে কাজ করতেছেন এবং আরও কয়েকটি দেশে তার কাজ করার অভিজ্ঞতা আছে। তো আর বেশি দেরি করব না। হ্যালো দাদা, কেমন Yeah. আছেন? আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন। Hello everyone. My name is Devanik Roy. So আমি বেসিক্যালি ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা কলকাতা আশেপাশে সবার বোঝার সাথে কলকাতা বলি, বাট কলকাতা থেকে নই অ্যাকচুয়ালি। কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে প্রায় নদিয়া ডিস্ট্রিক্ট নামে একটা জায়গা আছে, সেখান থেকে কৃষ্ণনগর। তো আমি বেসিক্যালি লাইক প্রফেশনে একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার। মিরাকি মাইতে অ্যাজ এ সিনিয়র রোবোটিক্স ইঞ্জিনিয়ার পজিশনে আছি। তো এর আগে আমি সাউথ কোরিয়াতে অ্যাজ এ রোবোটিক্স ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছি 2 বছর। তার আগে ইন্ডিয়াতে 2.5 বছর অ্যাজ এ রোবোটিক্স অ্যান্ড দেন ইভেনচুয়ালি সিনিয়র রোবোটিক্স ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছি। তার আগে কিছু কিছু ইন্টার্নশিপ করেছি, একটা ইউএইতে আর একটা ইন্ডিয়াতেই। সো আমার এক্সপিরিয়েন্স ভালোই হয়েছে। I think like more than 5 years experience in robotics field. So yeah, we are good to go. ওকে দাদা, আপনি যদি বলতেন কোথায় আপনার স্কুলিং এবং ইউনিভার্সিটি শেষ করেছেন? Yeah, so like schooling আমি বেসিক্যালি দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ থেকে 12 পাস করি। ওখানে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতাম। লাইক বিজ্ঞান বিভাগের মধ্যে আমার ছিল পদার্থবিদ্যা, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। এগুলোই বেসিক্যালি নিয়ে পড়াশোনা করেছিলাম 12 ক্লাস। দেন 12 পাস করার পর আই ওয়ান্টেড টু বি অ্যাস্ট্রোফিজিসিস্ট। লাইক আমি জ্যোতির পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম, বাট মাই ফাদার ওয়ান্টেড টু বি মি অ্যাজ এ রোবোটিক্স ইঞ্জিনিয়ার। দেন বাবার ইচ্ছে ছিল বেসিক্যালি লাইক রোবোটিক্স নিয়ে পড়াশোনাটা করি। তো বাবার ইচ্ছায় শেষ পর্যন্ত রাখতে হলো। তোমরা সবাই জানো যে বেসিক্যালি বাঙালিদের বাবার ইচ্ছাই রাখতে হয় জেনারেলি। তো বাবার ইচ্ছাই রাখা হয়েছে। তো আমিও রোবোটিক্স নিয়ে যখন প্রথম পড়াশোনা চালু করি, when I saw the robots, I thought, okay, this is not boring. This is quite difficult, like mathematical, physics, computer science. So, and also electronics, electrical, mechanical, multidisciplinary field. So, but I chose the robotic software part. Why? Like, because I wanted to be astrophysicist, I told you, right? But আমি থিওরিটিক্যাল পার্ট নিয়ে বেশি ঘাটতে চেয়েছিলাম। তো আমি এর জন্য কম্পিউটার সায়েন্স ফর রোবোটিক্স নিয়ে এগিয়ে যাই আস্তে আস্তে। আচ্ছা দাদা, আমি দেখতে পাচ্ছি আপনার প্রায় 6+ ইয়ার্স অভিজ্ঞতা আছে এই রোবোটিক ফিল্ডে। এআই নিয়ে কাজ করতেছেন এখানে। তো আহ, এটা খুব একটা সহজ ছিল না এখানে আসা, সাউথ কোরিয়াতে কাজ করা। তো স্টাডি এর সময় কোন জিনিসটা আপনাকে এত দূর নিয়ে আসতে খুব সহযোগিতা করেছে? কোন So I think like what I did in my study. So basically like during the college second year first year থেকেই বেসিক্যালি আমি ম্যাথামেটিক্সের প্রতি ঝোঁক প্রচণ্ড ছিল। ক্যালকুলাস, তারপর লিনিয়ার অ্যালজেব্রা, যে ফিল্ডগুলো আছে, প্লাস হচ্ছে প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স। সো এই ফিল্ডগুলো আর ওই সময় এআই বুম চলছিল। তো ডিপ লার্নিং, মেশিন লার্নিং এগুলো নিয়ে মারামারি চলছে চারিদিকে। সবাই বড় বড় কোর্স করছে, নিজেকে কেউ ডেটা সায়েন্স বলে দাবি করছে। তো আমি ওই বুমের মধ্যে নিজেকে হারিয়ে দিয়েছিলাম যে ওকে, দিস অল আর ম্যাথামেটিক্স রিলেটেড, হোয়াই ডোন্ট আই গো ইন টু দ্যাট ডিপ। সো আমি যখন ওই অ্যালগোরিদম ঘাঁটতে আরম্ভ করি, এআই নিয়ে কাজ করি, প্রচুর ডিপ লার্নিং, প্রত্যেক দিন একটা করে এআই এর মডেল ট্রেন করতাম আমার ল্যাপটপে হোক, কারণ তখন সবে শুরু হয়েছিল। ট্রেন করতাম, অ্যাকিউরেসি প্রেডিক্ট করতাম, প্লাস কলেজ থেকে বাড়ি গিয়ে প্রত্যেক দিন একটা করে এআই মডেল ট্রেনিং করতাম। যে ট্রেনিং করতে করতে তারপর আমাকে থিওরির দিকে ঝোঁক, কারণ ম্যাথামেটিক্সে আমার আগে থেকে ঝোঁক ছিল প্রচুর, থিওরির দিকে আমাকে প্রচুর আকর্ষণ করে। সো দেন আই স্টার্ট supervised learning, unsupervised learning, then eventually deep learning, reinforcement learning, all this mathematical development I did during my college. আচ্ছা দাদা, একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি প্রথম ইন্টার্নশিপ করেন ইউএ এর একটা কোম্পানিতে, Yeah. হুইচ ইজ মাল্টিন্যাশনাল কোম্পানি। Yeah. আপনি কিভাবে এত ভালো একটা অপরচুনিটি পেলেন? এবং So opportunity is all about like how you show your task to every people. So engineering basically হচ্ছে 70% show off
to the supervisor, like basically LinkedIn, social media. The more you show your work, the more you have practical knowledge, the more opportunity you will be having in the future. সো তুমি যদি 50% থিওরি নিয়ে কাজ করো, আই উড সাজেস্ট ইউ 50% একটা প্রজেক্টের উপর কাজ করো। ওই প্রজেক্টের উপর কাজ করতে করতে, ইভেন দো ইউ আর ইন ফার্স্ট ইয়ার, ডাজেন্ট ম্যাটার। সো ওই প্রজেক্টের উপর কাজ করতে করতে তুমি যে দক্ষতা অর্জন করবে, ওটাই তোমাকে আস্তে আস্তে টেনে নিয়ে যাবে। তো হোয়াট আই ডিড, আই শোড দ্যাট ইনটু লিঙ্কডইন। তো লিঙ্কডইনে যখন আমি শো করি, অটোমেটিক লোকজন ফোকাসে চলে আসে, লোক দেখতে থাকে, প্রচুর মানুষ অবজার্ভ করে। অ্যান্ড you know, like big company or like any big shot, they always observe a guy, the journey, they follow the journey. তো আমি তো একটা পোস্ট করতাম না লিঙ্কডইনে। সো আমি বাঞ্চ অফ পোস্ট একটার পর একটা প্রত্যেক সপ্তাহে হোক কিছু কিছু করে প্রজেক্টসের আপডেট দিতাম, এটা এটা হচ্ছে। আর ওই সময় কোভিডও চলছিল তাছাড়া। তো অপরচুনিটি এসে গেছিলো, তো আমি দুবাই থেকে অপরচুনিটি আসে, দেন এভাবেই ছাড়ো বেসিক্যালি লিঙ্কডইন। ওকে ওকে। তো আফটার দ্যাট ইন্টার্নশিপ আপনি ইন্ডিয়াতে একটা ইন্টার্নশিপ করেছেন, যদিও কোম্পানিটা ছিল কানাডা বেসড। ইন্ডিয়াতে ওটা জব ছিল, ইন্টার্নশিপ আর একটা কোম্পানিতে করেছি, বিপিসি পাই নামে, কলকাতাতে ওটা। ওকে ওকে, আপনি যদি সে সম্পর্কে একটু বলতেন কি হ্যাঁ, কাজ। তো সাইবার যে প্রথমে বলি যে দুবাইয়ের যে কোম্পানিটা ছিল, ওখানে ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরেই আমি আরেকটা অপরচুনিটি পাই। বিকজ আমি দুবাইয়ের যেই স্টাইপেন্ড পেতাম সেই টাকাটা আবার রিইনভেস্ট করে দিয়েছিলাম একটা গাড়ি বানানোর জন্য, অটোনোমাস গাড়ি, small autonomous গাড়ি, very small, like, but it has all the functionality, most of the functionality that big autonomous vehicle has, so almost. তো ওইটাকে আমি যখন লিঙ্কডইনে পোস্ট করি, প্রচুর ভিউ আসে এবং আমার জার্নি আবার শুরু হয় হচ্ছে বিপিসি পাই। ওদের যে সিইও ছিল, সে আমার ওয়ার্ককে ক্লোজলি ট্র্যাক করেছিল, মানে একটার পর একটা পোস্ট। তো আমাকে ডেকে নিয়ে যায়, আমি সেখানে লাইডার, লেজার ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, অ্যান্ড আইএনএস, ইনার্শিয়া ন্যাভিগেশন সিস্টেম স্যাটেলাইটস, ওর সঙ্গে আরটিকে, লাইক রিয়েল টাইম কাইনামেটিক্স, জিপিএসের উপর প্রচুর বড় বড় কাজ করেছি। তো ওই সময় আমি 3D ম্যাপিংয়ের উপর টেকনোলজি, আমি আমার এবং একটা ফ্রেন্ডকেও নিয়ে যাই সঙ্গে করে। তো আমার মানে আমার বন্ধু বলতে পারো, আমার কলেজেরই। তো তাকে নিয়ে যাই, আমরা একসঙ্গে বসে পুরো সিস্টেমটাকে ডিজাইন করি এবং সেটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজেও আসে। তো ইট গেইনস আ হিউজ অ্যামাউন্ট অফ প্রফিটস। ওকে, আপনি যে প্রজেক্ট দুইটা বললেন, তারপরে ইন্টার্নশিপের কথা বললেন, এগুলো আপনি গ্রাজুয়েশনের আগেই তো? সব গ্র্যাজুয়েশন আগে। দুবাইয়ের যে ইন্টার্নশিপ ছিল সেটা ছিল থার্ড ইয়ারে কোভিডের সময় লকডাউন হয়ে যায়, তো বাড়িতে চলে আসি। তো কলেজও যেটুকুনি হচ্ছিল, যাও বা কলেজ হচ্ছিল, সবই অনলাইনে হয়েছিল ম্যাক্সিমামটা। বাড়িতে বসে প্রজেক্ট বানাতাম আর ইন্টার্নশিপ করতাম। আর বেসিক্যালি দুবাই, বাট কলকাতারটা আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়, গাড়ি করে নিয়ে গেছিলো বাড়ি থেকে। আচ্ছা, তার মানে যেটা হচ্ছে আপনি কোনো ইন্টারভিউ ফেস করেন না? এই দুটোর জন্য কোনো ইন্টারভিউ লাগেনি। আচ্ছা, শুধু লিঙ্কডইনের ইয়ার কারণে আপনি হচ্ছে চান্সটা পেয়েছেন। সো আফটার গ্রাজুয়েশন আপনি ইন্ডিয়াতে দুইটা জব করেছেন। এখানেও একটা টুইস্ট স্টোরি আছে। সো লাইক বিপিসি পাইতে যখন ইন্টার্নশিপটা শেষ করছে, সেই সময় লাইক ওরা আমাকে ফুল টাইম অফার করেছিল। বাট লাকিলি অর আনলাকিলি, আই ক্যান সে, আই হ্যাড আ বিগ অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট। সো বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং আমি হসপিটালাইজ হয়ে যাই। কোম্পানি সেখানে নিয়ে গেছিলো এবং হসপিটালাইজ হয়ে আমার প্লাস্টিক সার্জারি হয় মুখে এবং দাঁতে। দেন আমি বাড়ি ফিরে আসি এবং আবার আমি কাজ করতে শুরু করি। লিঙ্কডইনে আবার পোস্ট ডালি, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন পোস্ট। ইভেন আমার ডান হাত ভেঙে গেছিলো, কিন্তু বাঁ হাত দিয়ে আমি পোস্ট করতাম, কারণ আমি তখনও কাজ করতাম। তো লিঙ্কডইনে আবার পোস্ট ডালি, তো আবার ক্লোজ ট্র্যাকিং হয়। Then I got an opportunity from Canada directly. So the Canadian boss, he has a company in Delhi, like Gurgaon specifically. তো ওর যে সিটিও ছিল, তার সেখান থেকে কল আসে। তো ক্যানাডার যে বস, সে আমাকে প্রথমে অ্যাপ্রোচ করেছিল লিঙ্কডইন। সো তারপরে আমাকে জেটব্রেন রোবোটিক্স হল অ্যাজ এ সোলারিস রোবটস ইন ক্যানাডা। সো দে অফার মি অ্যাজ এ রোবোটিক্স ইঞ্জিনিয়ার আফটার গেটিং গুড ইন্টারভিউ। ওকে, সো
ইন্ডিয়াতে এরপরে 2 বছর কাজ আড়াই করছেন, বছর, প্রায় 2.5 years. ওকে। তারপরে আমি জানি যে তারপরে- সাউথ কোরিয়াতে আপনি Yes. জব করছেন প্রায় Yes. 2 বছরের মতো। Yes. কিভাবে সেই অপরচুনিটিটা পেলেন এবং কোনো ইন্টারভিউ ফেস করছেন কিনা? সো লাইক সাউথ কোরিয়ার অপরচুনিটিটা, তুমি যখনই কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করবে, ক্লোজলি ভালো পোস্ট করবে লিঙ্কডইনে, অটোমেটিক্যালি তোমার প্রোফাইল ভিউ করতে থাকে লোকজন। তো আমার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট এসেছিল যে ওই এক্সপোগুলো হয়, বড় বড় যে এক্সপো হয়, রোবটগুলো প্রেজেন্ট করে। তো আমরা আমাদের রোবটকে প্রেজেন্ট করেছিলাম প্রগতি ময়দান, প্রধান লাইক নিয়ার লাইক শোয়িং টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সো আমরা প্রেজেন্ট করেছিলাম আমাদের রোবটগুলোকে। ওই সময় লিঙ্কডইনে হিউজ পোস্ট ডালতাম আস্তে আস্তে করে, দেন আমার প্রোফাইল আস্তে আস্তে ভিউ আসে। তারপর একটা হিউম্যান ফলোয়িং রোবট একটা বানিয়েছিলাম। তো ওগুলো দেখে সাউথ কোরিয়ার থেকে ওরাও খুঁজতেই থাকে, ছেলে মেয়েদের খুঁজতে থাকে ভালো যারা কাজ মাজ করে। তো ওরা দেখে ইমপ্রেস হয়েছিল, তো আমাকে 6 মাস আগে অ্যাপ্রোচ করেছিল যে ওয়েলকাম টু কোরিয়া, লাইক ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন ড্রপ ইউর রেজিউমে, দিস দ্যাট। বাট অ্যাট দ্যাট টাইম I didn't bother because I had a very big responsibility. I was a senior robotics engineer in JetBrains because I got promotion from JetBrains Solaris Robot, that Canadian company. But আমি তখনও বলিনি, বাট 6 মাস পর আমার মনে হলো ওকে লেটস গো আউটসাইড অফ ইন্ডিয়া, ওয়াই নট, ওয়াই শুড নট আই গো। দেন তারপরে ট্রাই করলাম, আমার প্রথম ইন্টারভিউ হলো। আমি আমার ওখানে ইন্টারভিউতে হি ডিডেন্ট আস্ক মি দ্য ডাইরেক্ট টেকনিক্যাল কোয়েশ্চেন, হি জাস্ট আস্ক মি শো ইউর প্রজেক্টস। সো বুঝতে পারছো তো সবাই যে প্রজেক্টসের ভ্যালুই কিন্তু সব। দ্য মোর ইউ শো ইউর প্রজেক্টস, দ্য মোর ট্রাস্ট ইউ উইল গেইন, মিনস দ্য মোর কনফিডেন্স ইউ উইল হ্যাভ। ওকে। তো প্রজেক্টসকে ফোকাস করেই কিন্তু আমার কোরিয়ার জার্নিও প্রজেক্টসকে ফোকাস করে। আমি আমার প্রজেক্টস শো করি, আমি এটার উপর কাজ করেছি, এটা জানি, এটা এইভাবে করতে হবে। দেন আই শোড হিম কনফিডেন্স, ওকে ফর AMR আই এম এ রাইট ক্যান্ডিডেট ফর ইউ। সো লাইক 90% you should be confident enough on you. Like, okay, I'll break it. ওকে। So I was confident. So then I got an opportunity in Korea. I go. ওকে। তো কোরিয়াতে 2 বছর কাজ করার পরে আপনি মালয়েশিয়াতে এই মিরাকিতে অ্যাপ্লাই করেন। সেটা কিভাবে অ্যাপ্লাই করেন এবং কোনো ইন্টারভিউ ফেস করছিলেন কিনা তখন? Okay. So while serving in Korea, there was one more journey. So in Korea, after 1 year, মানে কাজ করতে করতে আমি অ্যাজ এ কনসালট্যান্ট রোল, আলফা ড্রয়েড, এটা খুব ফেমাস কোম্পানি, দেখতে পারো তোমরা লিঙ্কডইনে, ওরা প্রত্যেকদিন পোস্ট ডালে। আলফা ড্রয়েড ইন্ডিয়া, ওদের ইউকের যে ব্রাঞ্চ আছে তার সঙ্গে আমি কাজ করি ওখানে, ইউনাইটেড কিংডম। তো আমি ওখানে ওদেরকে কনসালটেন্সি দিতাম AMR এর জন্য। ওখানে কাজ করতে করতে আমাকে ওরা একটা বড় পজিশন অফার করে ওদের কোম্পানিতে, বাট আই ডিডেন্ট জয়েন অ্যাট দ্য টাইম। Then I got multiple opportunity from Japan, from UAE, and like also I was looking for some good opportunity in other countries apart from Korea because I already stayed in Korea for 2 years. So I want to explore more. So 2 years আমি AMR এর উপর কাজ করি, মানে যে গাড়ি ইন্ডাস্ট্রি যে রোবটগুলো হয় এ থেকে বিতে যায়, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে। সো ওই আমি অ্যাপ্লাই করতে থাকি লিঙ্কডইনে, এগেন লিঙ্কডইন, আই ডোন্ট গো এনিওয়্যার, অনলি লিঙ্কডইন। সো লিঙ্কডইনে আমি আবার সার্চ করতে থাকি। দেন আই স ওয়ান পোস্ট ফ্রম মিরাকি, লাইক সিনিয়র রোবোটিক্স ইঞ্জিনিয়ার, দে ওয়ান্ট টু হায়ার। ইনিশিয়ালি আই থট কি মিরাকি একটা ড্রোনের কোম্পানি, দেন এখানে অ্যাপ্লাই করে আমি কী করবো, বিকজ আমি তো ড্রোন নিয়ে কাজ করি না। আমি দো আই হ্যাভ ভেরি গুড এক্সপিরিয়েন্স ইন ড্রোন অ্যাজ ওয়েল ডিউরিং মাই কলেজ, বাট মাই স্কোপ অফ এরিয়া ইজ লাইক মোবাইল রোবটস, লাইক গাড়ির মতন যে রোবট সেগুলোর উপর, মানে মানুষ ছাড়া সব মানুষ ছাড়া, আমি যেগুলো বলছি সব মানুষ, AI বেসড বেসিক্যালি। তো বাট আমি এখানে গিয়ে কী করবো, আমি এটাই মনে হয়। বাট ডিউরিং দ্য ইন্টারভিউ সেশন, দ্য থিং দে শোড, specifically the head of technology of Miraki, he showed some good exposure, like palm oil এর যে জঙ্গল হয় সেই জঙ্গলে হচ্ছে পেস্টিসাইডস ডালতে হবে অটোনোমাসলি উইদাউট হিউম্যান ইন্টারভেনশন, উইথ AI. Then I saw, okay, this is the opportunity I am looking for. I want to explore off-road vehicle. So then I came to Malaysia. I got the opportunity from Malaysia. I came to Malaysia as a senior robotics engineer role. Currently, I am working with them, and of course, it's a very good journey, and also very good learning as well. কোনো ইন্টারভিউ? একটা রাউন্ডে ইন্টারভিউ হয়েছিল। সেখানে কিরকম প্রশ্ন? সেখানে প্রশ্ন না, এগেন দে আস্ক দ্য প্রজেক্টস, মোস্ট অফ দ্য কোম্পানি দে আস্ক দ্য প্রজেক্টস,
interview you might face when you are beginners, like some company they will ask you some data structure algorithm related question, but যেসব কোম্পানিগুলো জেনারেলি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম নিয়ে কোয়েশ্চেন করে এখনকার সময় অতটা রিলিভেন্ট নয় ওই কোডিংয়ের নলেজটা অত হাইফাই থাকা, কারণ সব সব কোড এখন 99% কোড এখন ক্লড, এআই, চ্যাট জিপিটি, জেমিনি এইসব নিয়ে হচ্ছে। তো মেন ব্যাপার হচ্ছে প্রজেক্টসটাকে ভালো করে ফোকাস করতে হবে। আচ্ছা, আপনি মালয়েশিয়া, সাউথ কোরিয়া, ইন্ডিয়া, ইভেন ইউএরও একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স পেয়েছেন। তো আপনি যদি একটু পার্থক্য করতেন কোথায় কি ধরনের ওয়ার্ক কালচার এবং Okay, Korea, let's start with Korea. The Korea thing is like money wise, they don't differentiate. So money wise, they don't differentiate. First of all, very good for money. If you are in your 20s, welcome to Korea. So go there and do some job because money wise so good, and like overtime cost, everything এগুলো তো আছেই অবশ্যই কোরিয়াতে। প্লাস হার্ডওয়ার্কিং যদি হও তাহলে তোমার একটা বিশাল বিশাল অপরচুনিটি ফিউচারে থাকবে। তো কোরিয়া অলওয়েজ ওয়েলকাম ইউ ইফ ইউ আর হার্ডওয়ার্কিং, ওয়েলকাম টু কোরিয়া। অ্যান্ড দেন নেক্সট ইজ ইন্ডিয়া। ইফ ইউ আর লুকিং ফর সাম অপরচুনিটি to work with some research field and all, then India is good, like some senior position you will get, then you will learn lot of software opportunity. But Korea thing is not much English speaking people and they don't good at software, so they mostly import engineers from India or maybe US, so in order to do that. And UAE of course is good if you get opportunity, but if you are fresher you can't get mostly outside opportunity, is very difficult. If you are pursuing MS, masters, these kinds of things, then okay, but from directly getting chance without having experience as a fresher, you can't get visa first of all. how about Malaysia? Those who are studying here, welcome, but now the visa problem, right, everyone knows. So basic they made that strategy like 5,000 ringgit minimum salary hote hobe to get one white collar scholar like visa. So yeah, if you get that, okay na, but most of the company they don't provide that. Yeah. আচ্ছা দাদা, আমার স্টুডেন্টরা একটা বিষয় নিয়ে খুবই কনফিউজ থাকে, সেটা হচ্ছে কোডিংটা খুব একটা মনে থাকে না, আমাদের এআই এর নিতে হয়। তো বর্তমান ডেভেলপাররা যারা সিনিয়র পজিশনে আছে তারা কি কোড মেমোরাইজ করে না? No, now after Claude, no, everyone stop writing code. Even I also stopped writing code. I am became an AI manager. So mostly like I make the high level planning, what to do, what not to do. Then I give that to AI like ChatGPT or Gemini or mostly Claude and ChatGPT. Mostly Claude. So I give that high level view. Then MCP server আছে ওর মধ্যে, তোমরা জানো MCP মডেল কনটেক্সট প্রোটোকল। সো এমসিপি সার্ভার ওই কোডটাকে বিশ্লেষণ করে, আগে যেগুলো লেখা ছিল, আমি এর আগে প্রচুর বড় বড় কোড লিখেছি, তো আমার কাছে একটা এক্সপিরিয়েন্স রয়েছে, ওই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আমি এআইগুলোকে ম্যানেজ করি। তো আমার মতে কোনো কোড মনে রাখার তো দরকারই নেই, সিনট্যাক্স, বিকজ দিস ক্লড অ্যান্ড অল দে আর লাইক 20-25 years experience, they are senior engineer than you. So but what capability you have, that is consciousness, that Claude doesn't have. সো ক্লড যেটা দেবে তোমাকে সেই ওভারভিউ, মানে হাই লেভেল আর্কিটেকচারটা তুমি বানাও, ক্লডকে দাও, দিয়ে ক্লডের সঙ্গে ডিসকাস করে তুমি প্রজেক্টের উপর বেশি ফোকাস রাখো, যে যেন আমি যেটা বানাতে চাইছি সেটা যেন সাকসেসফুল হয়, ইনস্টেড অফ বিং ইউ অ্যাকাউন্ট কম্পিউটার। ডোন্ট কম্পিট ক্লড অর এআই, ইউ ক্যানট বিট দেম বিকজ দ্য ইমেন্স নাম্বার অফ নলেজ দে হ্যাভ, হিউম্যান ক্যানট হ্যাভ। ওকে, ইন্ডাস্ট্রি লেভেলে এআই ইউজ করাটা কিভাবে দেখে? কারণ ওকে, ইন্ডাস্ট্রি লেভেলে ইট ডিপেন্ডস অন দ্য কোম্পানি। সো লাইক তুমি যদি মানে খুব লেবার সেন্ট্রিক ইন্ডাস্ট্রিতে যাও, তাহলে সেখানে এআই ইউজ করাটাকে বেশি প্রাধান্য দেবে না। যদি শুধুমাত্র সফটওয়্যার কোম্পানিতে যাও, যেরকম টিসিএস হয়ে গেল, টাটা কনসালটেন্সি সার্ভিস, দেন ক্যাপজেমিনি, অল দিস বিগ শট, ওখানে অত ভ্যালু দেবে না। বাট তুমি যদি তোমার ফিউচার লাইক তুমি যদি রোবোটিক আর এআই এইসবের উপর করতে চাও, দেন দ্য মোর ইউ ইউজ, দে ওয়ান্ট হোয়াট কোম্পানি ওয়ান্টস অ্যাট দি এন্ড, the end product good, as long as it's good, they don't care whether you copy the code, whether the code is written by someone else. At the end it should not be like bad,
should be good, no vulnerability. So the much finest code you generate with good prompts, the prompt engineering is the strategy now. The much prompt you keep, the more outcome you will get. ওকে, দাদা আপনাকে আমি দেখছি যে প্রোডাক্ট বিল্ডিংয়ের পাশাপাশি আপনি এইচআরের সাথে রিক্রুটমেন্টের সাথেও ইনভলভ আছেন। Yeah, সো ইন্টারভিউর ক্ষেত্রে স্পেশালি যারা ফ্রেশার yeah. তাদের কোন স্কিলগুলো আপনি Okay. বিশেষ করে দেখেন? Okay, so basically like interview ক্ষেত্রে main focus should be on like basics. Like let's say আমি তোকে ধর জিজ্ঞেস করলাম what is pointer? Arif, what is pointer? Most of the people doesn't know. Even though they have experience, they C++, Python, this, that, they will be written, the resume will be written like most five languages, but they don't know the basics. What is function? If I call, they don't know. If robotics, then what is ROS topic, ROS service? They don't know basics. So everyone are requested to know the basics. If you know basics, you are welcome. Advanced level, you don't need to know, because you will be managing AI at the end. I repeat, you cannot beat them. You need to work with them. Your focus should be building the product instead of instead of a chaser of AI. No. আচ্ছা, ইনস্টেড অফ টেকনিক্যাল স্কিল ফ্রেশারদের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি মিসিং থাকে আপনার ক্ষেত্রে কি মনে হয়? আমার ক্ষেত্রে to be honest, like fresher, they don't have confidence first. Confidence should be high, even though it's not, but you should show it high. Then second is even like basics গুলোকে ভালো করে জানতে হবে, basics গুলো থাকতে হবে, জানা থাকতে হবে। If you are engineer, then don't forget like basics, to be honest. কম্পিউটার প্রোগ্রাম হোক, ম্যাথস হোক, ফিজিক্স হোক, বেসিক্স ভুলে গেলে চলবে না, কারণ বেসিক্সই তোকে অনেক সময় বড় বড় প্রবলেমের সলিউশন দিয়ে দেয়। আচ্ছা দাদা, আপনার এই পর্যন্ত আসার ক্ষেত্রে আমি জানি যে অনেক পরিশ্রম আছে, অনেক হার্ডওয়ার্ক আছে। তো স্টুডেন্ট লাইফে কোন জিনিসটা আপনি স্পেশালি অন্য যে স্টুডেন্ট ছিল আপনার সাথে ফ্রেন্ডস, তাদের থেকে আপনাকে এই পর্যন্ত নিয়ে আসতে সহযোগিতা করছে, কোন জিনিসটাকে আপনি মনে করেন? Very easy. Like I don't follow my college curriculums এক জায়গায় থাকতো, আমি পরীক্ষা দিতে যেতাম, জাস্ট দিতাম, ভালো করে লিখতাম, চলে আসতাম। বাট আই ফোকাস লাইক মোর ইনটু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ফার্স্ট, সেকেন্ডলি থিওরিটিক্যাল অ্যাসপেক্টস, like what industry needs, like how I can develop a robot without human. So but আমি যদি একাডেমিক্সে ফোকাস করতাম তাহলে আমার সিজিপিও হয়তো 9.5 10 আসতো, কিন্তু কোনো লাভ নেই। কোম্পানি ডাজন্ট ভ্যালু ইউর সিজিপিএ, কোম্পানি ভ্যালুজ ইউর নলেজ, কোম্পানি ভ্যালুজ ইউর এক্সপিরিয়েন্স, ইউর প্রজেক্টস, নট ইউর রেজাল্টস। ওকে, সো ফর এক্সাম্পল আমি জাস্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, তো এখন আমার টার্গেটটা কীরকম থাকা উচিত? আমি যদি projects oriented, I would suggest every semester you should develop a new projects. 6 months span, right? One semester, every semester new projects. If not one project finish, it's not good. If finish, all good. ওকে, ফর রোবোটিক ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আপনার আন্ডারে দুজন এআই ইঞ্জিনিয়ারও কাজ করতেছে, তো এই এআই ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কোন স্কিলসগুলো তাদের থাকা খুবই প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? যেমন লিনিয়ার অ্যালজেব্রা, দেন প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, লাইক অপটিমাইজেশন টেকনিক্স, দেন ক্যালকুলাস. So basically like the basic physics, kinematics, all this, these basic skills গুলো জানলে ভালো হয় AI এর জন্য। প্লাস coding like Python, C++, and then Jetson, NVIDIA, how to train NVIDIA, CUDA, basic CUDA, এসব জানলে অনেক বেশি সুবিধা হয়। প্লাস এখন মডার্ন যে ট্রেন্ড চলছে, যেরকম LLM, RAG, then multi language models, then yeah, these skills are important. আচ্ছা, এভরিডে ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, নিউ টেকনোলজি আসছে, আপনি কিভাবে কারেন্ট টেকনোলজি বা একটা নতুন টেকনোলজি আসতেছে সেটাকে কিভাবে আপনি বুঝতে পারেন? ওকে, সো কারেন্ট ইন্ডাস্ট্রি যেটা ইউজ করে, লাইক লেটস সে আজকে আমি একটা রোবটের অ্যালগোরিদম লিখলাম, রাইট?
আমার যে ভার্সন ছিল সেটা V10 ছিল, বাট কালকে আবার একটা নতুন ভার্সন লঞ্চ হলো V11, বাট ইন্ডাস্ট্রি ওটাকে ফলো করে না। ইন্ডাস্ট্রি ডোন্ট বদার উইথ দ্য নিউ ভার্সন। ইন্ডাস্ট্রি অলওয়েজ T-2 চলে। মানে ধর আজকে যে টেকনোলজি বানালি ওটা মিনিমাম 2 ইয়ার্স থেকে 3 ইয়ার্স যেন ওর ROI মানে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা আসে, যেটা আমি ডেভেলপ করলাম ওটা যেন ফেলনা না হয়ে যায়। তো ইন্ডাস্ট্রি ডেলি টেকনোলজি তো আসবেই, ওটাকে অ্যাডাপ্ট ডাইরেক্টলি করে না, স্লোলি করে অ্যাডাপ্ট। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আজকে একটা টেকনোলজি আসতে ওটা ওয়ার্ক লেভেলে যেতে আরো 2-3 বছর সময় লাগে। তাই কেন হচ্ছে, কারণই হচ্ছে ভলনারেবিলিটি টু মাচ। কারণ ওই টেকনোলজিটা নতুন আসছে ওটার মধ্যে প্রচুর ফল্ট থাকে, ইভেন ইনক্লুডিং AI অলসো। আচ্ছা, বুঝতে পারছি। কোনো নিউজ চ্যানেল, কোনো মাধ্যম যেখানে আপনি খুবই অ্যাক্টিভ? LinkedIn. লিঙ্কডইন। Yeah, ওকে of course ওকে LinkedIn. You search my profile, Devanik Roy, you can get. ওকে প্রোফাইলটা আমি ভিডিওর নিচে আপলোড করে দেব। এছাড়া অ্যাজ এ AI ইঞ্জিনিয়ার আমার রুটিনটা কীরকম হওয়া উচিত? কত ঘন্টা কোড করা উচিত? কত ঘন্টা Okay. Again, স্কিল ডেভেলপমেন্ট করা উচিত? again, the thing is like first 6 months you develop your all skills, then you start projects. Don't develop skills like separately. 6 months প্রথমে স্কিল ডেভেলপমেন্ট হয়ে গেল পুরোটা, কারণ AI এর সময় এখন প্রচুর কোর্স অ্যাভেলেবেল। স্কিল যে ডেভেলপ হয়ে গেল, স্টার্ট মেকিং প্রজেক্টস। ওই তুই যে 3-4 বছরের যে তো কোর্স, ওর মধ্যে 2 বছর শুধু প্রজেক্টসই বানাবি। কারিকুলাম বাদ দিলাম, কারণ কারিকুলাম ডিগ্রিটাও ইম্পর্টেন্ট, ডিগ্রি ছাড়া তুই জব পাবি না, ভিসা পাবি না। তো কারিকুলাম ছাড়া আমি যেটা বলছি 2 বছর মিনিমাম প্রজেক্টসের উপর কাজ কর। তো 2 বছরটাও তো রেজিউমেতে অ্যাড হয়ে যাবে যে আমি এই প্রজেক্টস বানিয়েছি, আমার এই এক্সপিরিয়েন্স হয়েছে, আমি এটাকে কমার্শিয়ালাইজ করতে পেরেছি। দেন ইভেনচুয়ালি ইউ উইল বি হ্যাভিং ওয়ান মানি মেশিন লাইক স্টার্ট আপ মেবি। আচ্ছা, এখানে আমার কিছু রিলেটিভস আমাকে কোশ্চেন করে যে তারা হয়তো AI বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে আছে, বিজনেস ব্যাকগ্রাউন্ড বা IT ব্যাকগ্রাউন্ড, তারা কি এই AI অথবা রোবোটিক ইঞ্জিনিয়ারিং আসতে পারবে তাদের Okay. ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে? Okay, different backgrounds has to be science, physics, mathematics, computer science. If you have, welcome to robotics. If not, please don't come. I am raw here. If you come, you will be under sea. ওকে, সো অনেকেই এখন ওয়ারিড অ্যাবাউট দেয়ার জব, যে তারা হয়তো লুজ করতে পারে, বিশেষ করে যারা IT সেক্টরে না, অন্যান্য সেক্টরে বিজনেস বা অন্যান্য সেক্টরে যারা আছে তারা তাদের জব লুজ করতে পারে বিকজ অফ AI। সো আপনার কাছে কি মনে হয় যে আফটার 5 ইয়ার্স যে ইন্ডাস্ট্রি কোন লেভেলে থাকবে এবং ইন্ডাস্ট্রি, আমার মনে হয় ইন্ডাস্ট্রি উইল রেভলিউশনালাইজড অ্যান্ড মোর জব উইল বি ক্রিয়েটেড, মোর জব। লাইক যখন কম্পিউটার এসেছিল, তোমরা সবাই জানো যে ইন্ডিয়াতে অনেক, আমাদের স্পেসিফিক্যালি কলকাতাতে কম্পিউটার ঢুকতে দেওয়া হয়নি, কারণ ওরা ভেবেছিল, সরকার ভেবেছিল যে অ্যাকচুয়াল কম্পিউটার এলে আমাদের এমপ্লয়ীদের জব আর থাকবে না, ব্যাঙ্কিং সেক্টর থেকে শুরু করে। বাট ডিড ইউ রিয়েলাইজ like what happened at that time? Many job opportunity created. Bangalore was the Asia's Silicon Valley, right? Bangalore eventually created. Why? One revolutionary idea makes change the industry, how the way it was. So welcome to AI, welcome to robotics. Don't afraid of them, use them, be friend with them. Yeah, that's it. You are in the world. Don't think about you are losing job, you are making the great. So yeah. আচ্ছা দাদা, আমরা ইন্টারভিউর একদম শেষ পর্যায়ে আছি। আমার অনেক ছোট ভাইরা আছে মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। তারা যদি ইন্টার্নশিপ করতে চায়, স্পেশালি মেরাকি এর আন্ডারে, কোন কোন স্কিলসগুলো তাদের দরকার এবং তারা কিভাবে অ্যাপ্লাই করতে পারে? Okay, it depends like how companies requirements. So if it is a robotic internship, then but the thing is ইন্টার্নশিপের সময় এত এক্সপেন্সিভ কম্পোনেন্টস, তো ওগুলোতে ডাইরেক্ট যে ফুল অ্যাক্সেস উইদাউট সিনিয়র সুপারভাইজার কোম্পানি উইল নট প্রোভাইড। তো রোবোটিক্স ইঞ্জিনিয়ার, লেটসে আমি একটা অ্যালগোরিদম ডেভেলপ করলাম, ওটাকে আমি টেস্টিংয়ের জন্য ইন্টার্নকে দিতে পারি। বাট যদি আমি বলি যে আমার পুরো কোড বেস তোকে দিয়ে দিচ্ছি, তুই লেখ, কিন্তু ওটাকে কোম্পানি কিন্তু অ্যালাউ করে না, কারণ ওদের রিস্ক থাকে অনেক, কারণ দে ইনভেস্টেড লাইক $1 million. Do you think they should waste? Should not, right?
তুমিও যখন এক্সপিরিয়েন্স হবে তুমিও পূর্ণ কোডের অ্যাক্সেস তোমার হাতেও থাকবে আস্তে আস্তে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সো দ্যাটস ইট। তারা কিভাবে অ্যাপ্লাই করতে পারে, মাধ্যমটা কি হতে পারে? অ্যাপ্লাই করার মাধ্যম লিঙ্কডইন অপশন রয়েছে, ডাইরেক্ট অ্যাপ্রোচ রয়েছে। আমার তোকে রেজিউমে পাঠালে আমাকে ফরওয়ার্ড করলে আমি এইচআরকে পাঠিয়ে দিতে পারি। ওকে, অথবা মেরাকিয়ের লিঙ্কডইন পেজ, লিঙ্কডইন পেজে ওরা অলরেডি পোস্ট করে, দেখবি অনেক পোস্ট থাকে অনেক, তো করা যেতেই পারে। শুধু মিরাক কেন, আরও অনেক কোম্পানিতেও করা যায় অ্যাপ্লাই, প্রচুর। আচ্ছা দাদা, একদম শেষ পর্যায়ে আপনি যদি বলতেন যে বেস্টেরও তো বেস্ট হয়, হ্যাঁ, আপনি 3-4টা কান্ট্রিতে কাজের অভিজ্ঞতা আছে, তো আরও কিভাবে ভালো করা যেত? কোনো রিগ্রেট হয় যে আমি এই জিনিসটা আরও ভালো ডেভেলপ করলে আমি হয়তো ইউএসএ থাকতে পারতাম? অফকোর্স ওকে, ইউএস যখন বললি তখন মেন কথাটা বলি যে রোবোটিক্স এমন একটা ফিল্ড যে মাস্টার ডিগ্রি ছাড়া এতে ওই সময় গ্যাপিং মানে ওয়ে ইন করা খুব চাপ ছিল, বা আমি মাস্টার ডিগ্রি করতে চেয়েছিলাম, তো আর্থিকগত কারণ হোক, বাবার ইচ্ছা না থাকা হোক, এগুলোর কারণে আমার জেনারেলি করা হয়নি। আর বলেছিলাম বাইক অ্যাক্সিডেন্টও হয়েছিল, তো মাস্টার ডিগ্রিটা আর করা হয়নি। বাট রোবোটিক্সে জেনারেলি মাস্টার্স করলে জার্মানি, জাপান তো আমার কাছে এমনিই ছিল অনেকগুলো অফার। জার্মানি, ইউএস, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, এগুলো এমনি যাওয়া যায়। ইউএসএতে যাওয়া নিয়ে লোকে অনেক হাইপস তৈরি করে, আই নো, বাট ইউএসএতে কিন্তু রোবোটিক্সের যে কাজ সেটা হয় ঠিকই, বাট সাউথ কোরিয়ার মতন হয় না। সাউথ কোরিয়া, জাপান হচ্ছে রোবোটিক্সের মেন হাব, কারণ ওরাই হচ্ছে ইন্ডাস্ট্রি। রোবোটিক্সের অ্যাপ্লিকেশন কোথায়? মেন মোবাইল রোবটসের অ্যাপ্লিকেশন হচ্ছে হেভি মেশিন ইন্ডাস্ট্রি। হেভি মেশিন ইন্ডাস্ট্রি তো ইউএসএতে নেই, ইউএসএতে মেন সফটওয়্যারের কাজ হয়। তো ইউনাইটেড স্টেটসের থেকে মেনলি রোবোটিক্সের জন্য আই থিঙ্ক ইউরোপিয়ান ইউনিয়ন ইজ বেটার, অ্যান্ড জাপান, সাউথ কোরিয়া ইজ ভেরি গুড. UAE is also good, but eventually is growing. But US is like for AI, okay, welcome to US, but not for robotics, I would say. ওকে দাদা, স্টাডি এর পাশাপাশি আপনি আগেই বলছিলেন যে স্টাডি ইজ নট এনাফ, তো এর পাশাপাশি আমরা যদি বিভিন্ন কোর্স করি সেটা কেমন হয়, এবং এর সাথে যদি আপনি মেনশন করে দেন যে কোন কোর্সগুলো খুব ভালো হতে পারে। আমি তোকে লিঙ্কসগুলো পরে দেবো। সো ইউডেসিটির অনেকগুলো বড় বড় কোর্স আছে, দেন ইউডেমির কিছু হাই কোয়ালিটি কোর্স আছে, কোর্সের কিছু কোর্স আছে, দেন ইডিএক্সের কিছু কোর্স আছে, ইউটিউবের কিছু ভালো টিউটোরিয়ালস আছে। হোয়াট আই উইল ডু, আই উইল মেক অল দ্য লিস্ট অ্যান্ড গিভ ইট টু ইউ। ইউ ক্যান পুট দ্যাট ইন দ্য রিড মি সেকশন অর হোয়াট এভার। ওকে, আমরা একদম শেষ পর্যায়ে, তো আপনি যদি যারা কারেন্টলি ইউনিভার্সিটি বা কলেজ লেভেলে আছে এবং ইভেন যারা জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট, তাদের উদ্দেশ্যে যদি লাস্ট আপনার যদি 1 মিনিট একটা বক্তব্য দেন। More guys should focus on practical implementation projects, LinkedIn, social media marketing, market yourself, then show your projects to everyone. Like they tell you positive things or negative things, don't mind, just post it. Don't be shy, be approachable, that's it. And then don't focus too much on academics, no value at all. You just mark my word. It's a wastage of time if you focus too much in academics. For being an engineer, it should be practical enough. ওকে, অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনার এত ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে হয়তো অন্য কিছু নিয়ে আবার আলাপ হবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ আমার দর্শকদেরকে। আসসালামু আলাইকুম। Thank you.